খেও না গালি, বিধবা হইবে বালি, চিঠিতে পড়িবে ধুলি, ছেড়ে দাও না। আমাকে যেতে হবে, তুমি আমাকে বাধা দিয়ে না, আমাকে যেতে দাও। গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না, গুরু গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না, দুর্যোগ রাতি। না না বিবেক, না, আমি তোমার কোনো কথা শুনবো না বিবেক। আমি যাবো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও বিবেক। কালিনী, আজ তুমি যদি চাঁদ পুত্রকে দংশন করো, কি অপরাধী করেছে সেই অবলা সরল নারী, সে যে চিরতরে তাকে মুছে দিতে হবে, সিঁদুরের পরিবর্তে তাকে ধুলুজি পরিধান করতে হবে। নাগিনী, করেছে মাতৃ অপমান তার পিতা, তাই তো প্রতিশোধ নিতে যাবো সেই সৌতালি পর্বতে। সামান্য একটা মানব হয়ে দেবীর সঙ্গে করেছে বিসম্বাদ, আমরা কখনো এই সহ্য করবো না। তাই তো মায়ের আদেশে ছুটেছি। তুমি বাধা দিও না বিবেক, বাধা দিও না। আমি তোমার কোনো কথা শুনবো না বিবেক, আমাকে যেতে দাও। নাগিনী, ওই দেখো বাঁশরি ঘর শুয়ে আছে লক্ষিন্দর, কত সেবা করছে রে তার বেহুলা দাসী। গম্ভীর গরজে দিয়া দীপ জেলো না, গুরু গম্ভীর। তুমি যদি চাঁদ পুত্রকে দংশন করো, তাহলে যে তুমি হবে পাপিনী। পাপিনি? হ্যাঁ, না না না, এমন কথা বলো না বিবেক। নাগিনী, এমন কথা তুমি বলো না। তুমি না মা, এক মা হয়ে এক মায়ের পক্ষ কি করে শূন্য করবে নাগিনী? কিন্তু মায়ের সঙ্গে যাবে ত্রিসত্য আবদ্ধ হয়েছি, যদি না করি দংশন বিষাক্ত বিষয় তবে ধর্ম যাবে না সাঁতালে, আমাকে যে করতে হবে বিবেক দংশন। আর যদি মরে লক্ষিন্দর, শূন্য হবে বাঁশরি ঘর, কাঁদবের চাঁদ সওদাগর আর সোনকামা। আর যদি মরে লক্ষিন্দর, শূন্য হবে বাঁশরি ঘর, কাঁদবের চাঁদ সওদাগর আর সোনকামা। গুরু গম্ভীর গরজে জেলো না আর বাতি, গুরু গম্ভীর গরজে জেলো না আর বাতি। তুমি যেও না। আমি তোমার কোনো কথা শুনবো না বিবেক। এই কর্ম করতে আমার জীবনে যদি যতই কষ্ট আসুক না কেন, যেহেতু মায়ের সঙ্গে আমি ত্রিসত্য আবদ্ধ হয়েছি, তাই তো আমি কখনো এই কর্ম আমি অবশ্যই করব, কিন্তু আমি বিফলে যাব না। আমি মাকে কথা দিয়েছি, আমি অভিশাপ করেছি